অর্থাৎ 60 বছর কাটিয়ে তারপর আমরা বৃদ্ধাবস্থায় যখন পৌঁছলাম, সেই বৃদ্ধাবস্থায় যে আমাদের সময়টা রয়ে গেল, সেটা তখন সেই বালি পাথর কঙ্কর আর এছাড়া আর কিছুই আমাদের জীবনে পাওয়ার রইল না। তাই আমরা এই যে এই গল্পের মূল হচ্ছে আমাদের এই জীবন। এই জীবনে শুরুতে যদি আমরা ভগবত ভজন করি, শুরুতেই যখন বলা হয় যে শুরু ভালো যার শেষ ভালো তার, তখন শুরুতেই যদি আমরা ঠিক পথে আমরা চলতাম, তাহলে এবং পথের যে এইম ইন লাইফ, জীবনের একটা এইম যদি আমাদের থাকতো, তাহলে আমরা সেই এইম নিয়ে যদি আমরা জীবনে অগ্রসর হতে পারি, তাহলেই আমরা সাফল্য পেতে পারি। তো জীবনের একটা উদ্দেশ্য থাকা উচিত, এবং সেই উদ্দেশ্যটা সকালবেলা, অর্থাৎ জীবনের সকালবেলায় আমাদের উদ্দেশ্যটা দৃঢ় করতে হয়। বলা হয়েছে যে an aimless man is like a sheep without rudder, অর্থাৎ যাদের জীবনের কোনো উদ্দেশ্য নাই, যে আমি জীবনে কি করতে চাই, বলছে যে যার জীবনের কোনো উদ্দেশ্য নাই সে হচ্ছে একটা শিপ, অর্থাৎ জাহাজ, যে জাহাজের কোনো নাবিক নেই। নাবিক ছাড়া জাহাজ যেভাবে এদিক থেকে ওদিক, কোথা থেকে কোথায় যাবে তার কোনো ঠিক নেই, সেভাবে এমলেস ম্যান, তারও জীবনের কোনো গতি নেই, অর্থাৎ লাইক এ শিপ উইদাউট রাডার। অর্থাৎ একটা জাহাজ, যে জাহাজের নাবিকবিহীন যদি জাহাজ, সেটা কোথা থেকে কোথায় গিয়ে যে ডুবে যাবে তার কোনো সীমা সংখ্যা থাকবে না। আমাদের এই জীবনটা হচ্ছে একটা সংসার সমরাঙ্গন। সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, বলে জীব করুণা ক্রন্দন। করো যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ। তো এই সংসার সমরাঙ্গন, এই সংসারটা, একজন কবি বলছেন যে আই স্লেপ্ট এন্ড ড্রেমড দ্যাট লাইফ ওয়াজ বিউটি, বাট আই অ্যাওক এন্ড ফাউন্ড দ্যাট লাইফ ওয়াজ বিউটি। আমি, বাংলা হচ্ছে যে নিদ্রায় দেখিল হায় মধুর স্বপন, কি সুন্দর সুখময় মানব জীবন। জাগিয়া মেলিনু আখি, চমকিনু পুনঃ দেখি, কঠোর কর্তব্যব্রত জীবন যাপন। নিদ্রায় দেখিল হায় মধুর স্বপন, আমরা কিন্তু নিদ্রিত অবস্থায় আছি। আমরা মনে করি এই জীবনটা অতি মধুর, কিন্তু যখনই আমরা সচেতন হই তখন